আজকের বান্দারা পরিষ্কার করে শুনে রেখে দাও, আজ রেখে দাও। আল্লাহ রাসূলের কলিজা জানা সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহ নবীর বেটি রে, আল্লাহ নবী বেটির সঙ্গে কথোপকথন করছিলেন। দেখলো যে কথোপকথন করার পরে বেটি ফাতিমা বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, তুমি যে ইহুদির বাড়িতে কর্ম করতে গিয়েছিলে ওখান থেকে তোমার জব দেয়নি, ওখান থেকে তোমার পারিশ্রমিক কিছু দেয়নি? বললো না না না, আজকে আমাকে কিছু দেয়নি। আল্লাহ নবীর বেটি ফাতিমা বলেছিলেন, ও প্রাণের স্বামী আলী, যাও চলে যাও চলে যাও মদিনার মসজিদে নববী শরীফে আমার আব্বা জানো রাসূলুল্লাহ গনিমতের মাল বিলি বন্টন করছে, ওই বিলি বন্টনের মালের লাইনে দাঁড়িয়ে যাও, ওখান থেকে কিছু দিয়ে দেবে। আল্লাহ রাসূলের বেটির ফাতেমার কথা শুনে আলী সত্যি কিনা সেই টুকটুক টুকটুক করতে করতে মদিনার মসজিদে নববী শরীফে আসলেন। দেখে সত্যি কিনা রাসূলুল্লাহ গনিমতের মাল বিলি বন্টন করছেন। আল্লাহ রাসূলের আলী, আল্লাহ রাসূলের জামাতা আলী সকলের পিছনে দাঁড়িয়ে লাস্ট, একদম সকলের পিছনে লাস্ট। উনি মনে মনে চিন্তা করছেন, মনে মনে আনন্দিত হচ্ছে। যাকে সামনে যে আছে তাকে 100 টাকা দিয়েছে, তারপরে যে আছে তাকে 90 টাকা দিয়েছে, তারপরে যে আছে 70 টাকা, 50 টাকা, 40 টাকা এরকম দিচ্ছে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মনে মনে আনন্দ করছে যে আমি তার জামাই, হয়তো আমাকে একটু বেশি দেবে সবার চেয়ে। মনে মনে আনন্দ করছে, যদি 100 টাকা, 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা দেয়, তাহলে আমি তো তার জামাই, আমার মনে আমার চেয়ে একটু বেশি দেবে। ও সোনামণি নওজওয়ানরা, যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন তার লাইনটা চলে আসলেন, আল্লাহ নবীর সাহাবী আলী যখন হাতটা বাঁধলেন, হাতটা বাঁধার পূর্বে আল্লাহ রাসূল 3টি টাকা দিয়েছিলেন আলীর হাতে। আল্লাহ রাসূল 3টি টাকা দিয়েছিলেন। আলীর মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল সকলে তোমার পরে একটা কথা জবান দিয়ে বলেছিলেন, যারা আজকে গনিমতের মাল বিলি বন্টন করলাম, যারা পেয়েছো, আগামী কাল মদিনার মসজিদে নববী শরীফে সকলে চলে আসবে। আমি রাসূলুল্লাহ সকলের কাছে হিসাব নেব, কে কোন খাতে টাকাগুলো ব্যয় করেছো। আমি হিসাব নেব কে কোন খাতে টাকাগুলো ব্যয় করেছো। এই কথা বলার পরে আলী খুব চিন্তা করলেন, আমাকে 3 টাকা দিল, আমি তো জামাতা, আমি তো জামাতা, তার জামাই, 3 টাকা দিল। চিন্তা ভাবনা করার পূর্বে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি যখন গনিমতের মালটা পাওয়ার পূর্বে মদিনার মসজিদে নববী শরীফ থেকে যখন বার হলেন, এক ভিখারি এসে আলীর কাছে আসলেন, বাবা আমি অনেকটা দিন না খেয়ে আছি, আমাকে একটু কিছু দেবে? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু 3 টাকার ভিতর থেকে 1টা টাকা ভিখারিকে দিয়েছিলেন। 3 টাকা ভিতর থেকে 1 টাকা ভিখারিকে দিয়েছিলেন। তাহলে আর কত টাকা থাকে বাবু? 2 টাকা থাকে। এবং হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মদিনা শহরে চলে যায়। মদিনা শহরে গিয়ে হযরত আলী কাররামাল্লাহু ব্যাগ ভর্তি 1টা টাকার বাজার করলেন। 1 টাকার বাজার করেছিলেন। থাকে কত টাকা? 1 টাকা। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওই প্যাক ভর্তি বাজারটা নিয়ে বাড়ি আসলেন। আসার পূর্বে মনটা খারাপ, ফাতেমার সামনে গিয়ে যখন সালাম দিয়ে উঠলেন, বললেন যে আব্বাজান গনিমতের মাল দিয়েছে, কতটুকু দিয়েছে তোমাকে? আল্লাহ রাসূলের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার সাথে সাথে আলী কাররামাল্লাহু মনটা খারাপ করে বলছে, আমি মনে করেছিলাম সবার চেয়ে আমার বেশি দেবে, কারণ আমি তার জামাই, আমাকে 3 টাকা দিল তোমার আব্বা, 3 টাকা দিল। বলছে আব্বাজান যেটা করেছে ভালোর জন্য করেছে। আলী কাররামাল্লাহু বলছেন যে তোমার আব্বাজানের কি তুমি কি আর গুণগান গাবে? মেয়ে কখনো বাবার নামে কিছু বদনাম গায়? যেটা করেছে ভালো হয়েছে।
এই চিন্তা বলছে দেখেন আমার আব্বাজান যেন একটা কথা বলবেন না, আপনি আমার স্বামী, আমার আব্বাজান বিশ্ব নবী, উনি যেটা করেছেন সেটাই ভালোর জন্য করেছেন, কষ্ট নিও না আমার প্রাণের স্বামী, কষ্ট নিও না। এই কথা বলার পূর্বে বললে 3 টাকা কি করলে? সেখান বললো আমি যখন মদিনার মসজিদ থেকে বার হয়ে গেলাম, এক ভিখারি এসে খুব কাকুতি মিনতি করেছে, তাকে 1 টাকা দিলাম। 1 টাকা দেওয়ার পরে তারপরে দেখলাম মদিনার শহরে গিয়ে 1 টাকার বাজার করে আনলাম, আর 1 টাকাই না তোমার হাতে মজুদ রেখে দিলাম। 3 টাকার কত সুন্দর হিসাব হয়ে গেল, 3 টাকার কত সুন্দর হিসাব হয়ে গেল। তারপরে দিন আসরের নামাজের পরে মদিনার মসজিদে নববী শরীফে যখন রাসূলুল্লাহ ডাক দিলেন, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শুনে রেখে দাও, রেখে দাও। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ রাসূলের আলীকে যখন দেখলো লাইনে দাঁড়ালেন, বাবা পিছন থেকে দেখতে পেলেন 100 টাকার হিসাবটা নিচ্ছে রাসূলুল্লাহ। 100 টাকার হিসাবটা দেখলো 10 মিনিট সময় লেগেছে। 90 টাকার হিসাবটা নিল, 90 টাকার হিসাবটা থেকে একটু কম সময় লেগেছে। এমনি করে যখন 50 টাকার হিসাবটা নিল, 100 টাকার চেয়ে 50 টাকার হিসাবটা তার চেয়ে অনেক কম লেগেছে। এমন করে রাসূলুল্লাহ সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু লাস্টে যখন পড়ে গেলেন, আল্লাহর নবী আলীকে জিজ্ঞাসা করলেন, ও জামাত আলী, ও আমার জামাত আলী, তোমাকে যে 3 টাকা দিয়েছিলাম, ওই 3 টাকা কোন খাতে ব্যয় করেছিলেন? আল্লাহর নবীর সাহাবী আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি 3 টাকা দিয়েছিলেন, এখান থেকে ফেরার পূর্বে একটা ভিক্ষুককে 1 টাকা দিয়েছি, একটা ভিক্ষুককে 1 টাকা দিয়েছি, আর 1 টাকা দিয়ে আমি মদিনা শহরে গিয়ে আপনার মেয়ের জন্য, নাতিদের জন্য 1 টাকা ব্যাগ ভর্তি বাজার করেছি, আর 1 টাকা আপনার বেটির কাছে জমা রেখে দিয়েছি। এত সুন্দরভাবে সময়টা ব্যয় হয়ে গেল। আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবী আলী, তুমি মনে হয় অনেক রাগ করেছো, আমি রাসূলুল্লাহ সব বুঝতে পেরেছি, সবার চেয়ে তোমার কম দিয়েছি বলে তুমি রাগ করেছো। তবে আলী, তুমি একটা কথা শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে, মাহশরের মাঠে বড় লোকের চেয়ে গরীব লোক 500 বছর আগে আল্লাহ পাকের দয়ার জান্নাতের মেহমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলী যে কিয়ামতের ময়দানে, মাহশরের মাঠে গরীব লোকের চেয়ে 500 বছর আগে আল্লাহ পাকের দয়ায় জান্নাতে যাবে। তা ভাই, আজকে আমরা অর্থ আয় করি, অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে, একটু চিন্তা ভাবনা করবেন কে কোন খাতে ব্যয় করছে। কিয়ামতের ময়দানে, মাহশরের মাঠে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে, আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে। ভাই, আমার পূর্বের বক্তা এসে গেছে, ভাইজান নিয়ে আসছেন, আপনারা সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যদি কখনো সুযোগ সন্ধান দেয় আবার আলোচনা করব। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।